আমি কিছু করিনি স্যার, বিশ্বাস করুন না, আমি কোন করিনি। আপনি নিজেকে সামলান মাধববাবু। বাবা, মহেশমতি অনেক বড় মাপের মানুষ, উনি হরগৌরীর মালকিন। ওনার নাতি দিব্যলোক বাবু তোমার কেসটা লড়তে রাজি হয়েছে। তুমি চিন্তা করো না বাবা, উনি তোমাকে ঠিক এখান থেকে বার করে নিয়ে যাবে, তুমি কেঁদো না বাবা। আমি যে কোনো রাস্তায় খুঁজে পাচ্ছি না গৌরীমা, ওর সব কিছু কেমন অন্ধকার লাগছে। আপনি এভাবে হেরে গেলে কি করে হবে মাধববাবু? আপনার মেয়ের দিকে দেখুন, ও কিভাবে লড়াই করছে আপনার জন্য। ওর মুখের দিকে তাকিয়ে তো আপনাকে শক্ত হতেই হবে। সেদিন ঠিক কি কি হয়েছিল দেখুন, কিচ্ছু বাদ না দিয়ে গোড়া থেকে সমস্তটা খুঁটিয়ে বলুন তো মাধববাবু, দেখবেন কোনো কথা যেন বাদ না পড়ে। পাওনাদারের টাকা বন্দোবস্ত হয়ে যাওয়াতে আমি খুব খুশি মনেই আশ্রমে ফিরছিলাম। এখন আপনি ভেবে দেখুন স্যার, দিন আনা দিন খাওয়া একটা সাধারণ মানুষের কাছে বন্দুক আসবে কোত্থেকে? আমি এই কথা জানাতেই পুলিশের কাছে যাচ্ছিলাম, হঠাৎ পেছন থেকে কেউ একটা আমার মাথায় আঘাত করে। আমার তারপর আর কিছু মনে নেই। আমার এই গৌরী মা এসে আমার জ্ঞান ফেরালো চোখে জলের ঝাপটা দিয়ে। তার মানে আপনি বলতে চাইছেন যে এই সমস্তটা ওই হারাধন সরখেলের নাতনি কুহেলি সরখেল করেছে, তাই তো? ওনাকে নির্দোষ প্রমাণ করতে গেলে কুহেলি সরখেলের বিরুদ্ধে আমাদেরকে সমস্ত প্রমাণ জোগাড় করতে হবে, আর ওটাই ওনাকে বাঁচানোর একমাত্র রাস্তা। আমি এখান থেকে বাইরে বেরোতে পারবো তো? দেখুন মিস গৌরী আমার বোনের মতো, আমি আমার সমস্তটা দিয়ে চেষ্টা করব আপনাকে এখান থেকে বের করবার। বাবা কখনো মিথ্যে কথা বলে না গুবলু। এই গুবলু, একদম চট্টামি করবি না। পাঁচ পড়েছে তোর। মাফ করবেন দিব্যলোক বাবু, কুহেলি নিশ্চয়ই ওখানে ছিল। বুঝলাম, কিন্তু কোর্ট তো মুখের কথা শোনে না বা বিশ্বাসও করে না, কোর্ট প্রমাণ বিশ্বাস করে। আর ঠিক সেই কারণেই আমাদের প্রমাণগুলো জোগাড় করতে হবে। মামি ঠাম্মি, আমি গাড়িটা নিয়ে আসছি, তোমরা এখানে দাঁড়াও। ও হ্যাঁ, একটা কথা বলার ছিল। গুবলু নামে আমাকে আমার বাড়ির বড়রা ডাকতো, আমার বোনটাও আমাকে কোনোদিনও দাদা বলে ডাকেনি, গুবলু নামেই ডেকেছে। আপনিও তো আমার বোনের মতো, চাইলে আমাকে গুবলু বলে ডাকতে পারেন, তাতে আমি কিছু মনে করব। হ্যাঁ বুঝলাম, হ্যাঁ যেরকম যেরকম খবর পাবে আমাকে জানাতে থাকবে, কেমন? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, রাখছি। তোর ওই পিয়া বলে মেয়েটা না বেশ কাজের, বেশ কেসটা ভালো করে সাজিয়েছে। খুন করলি তুই, আর পুরো দায়টা গিয়ে পড়লো ওই মাধব মুখার্জির কাঁধে। হ্যাঁ
যা শুনলাম বুঝলাম মাধব মুখার্জির ঝামেলা আছে, ও খুব বিপদে পড়বে। আজকে তো কোর্ট বন্ধ, কালকে কোর্টে কেসটা উঠবে। আর কাল মাধব কাকাকে ছাড়ানোর জন্য গৌরী অলরেডি একজন উকিলকে ঠিক করে ফেলেছে। আচ্ছা, তো তোমাদের নাকি নুনান্তে পান্তাপুরো তো এইসব উকিল টুকিল যে ব্যবস্থা করছো, তো টাকা পয়সা আসছে কোত্থেকে? জানি না। জানি না? তো কোন উকিল কেসটা লড়বে, তার নামটা কি? নাম কি বেশ একটা নাম ছিল, বড্ড খটোমটো নামটা। আরে দিব্যলোক রায়, কোন এক মহেশ্বরী ঘোষের নাতি। সেই মহেশ্বরী ঘোষ, এই বুড়িটা দেখছে আমার পেছন ছাড়বে না। তুমি তাকে চেনো নাকি দাদু? সে কে? ওই ভাস্কর ঘোষের মা। মহেশমতি, তুমি যখন আমার পাশে দাঁড়িয়েছো আমার আর কোনো চিন্তা নেই। আমি জানি বাবা ছাড়া পাবি। আমি আসছি মহেশমতি। শোনো, তুমি যে বলেছিলে না যে রুদ্র তোমাকে অফিস থেকে বের করে দিয়েছে, সেই কারণটা আমাকে বলবে বলেছিলে। কি হয়েছিল সেদিন? মহেশমতি, ভুলটা আমারই ছিল। কি ভুল ছিল আমি তো সেটাই জানতে চাইছি তোমার কাছ থেকে। আমি আসলে আমার গন্ডিটা ভুলে গেছিলাম মহেশমতি। একেই আমার কাজে অনেক ভুল হতো, তারপরে যেচে পড়ে তর্কে জড়িয়ে পড়াটা আমার একদম উচিত হয়নি। সেদিন অফিসে রুদ্র স্যারের বান্ধবী ঈশা ম্যাডাম এসেছিল। থাক রুদ্র, আমি আমার কন্ট্রাক্টের ড্রাফট অন্য কাউকে দিয়ে বানিয়ে নেব। ঈশা, আমার ভুলের জন্য স্যারের বন্ধুত্ব নষ্ট হয়েছে। সম্পূর্ণ দোষটা আমার। স্যার আমাকে ঠিক কারণেই অফিস থেকে বের করে দিয়েছেন। আমি বুঝতে পেরেছি, আমি দেখছি কি করা যায়। তুমি একটু ওদিকে যাও তো, গিয়ে জেনে এসো তো যে বাড়ির খাবার এলাও করে কি না এরা। তাহলে তুমি বাড়ি থেকে কিছু রান্না করে তোমার বাবার জন্য নিয়ে এসে দিও। কোহেলি, আমি পুলিশের কাছে যা বয়ান দিয়েছি আমাকে কোর্টে জিজ্ঞেস করলো, কিন্তু আমি সেই একই বয়ান দেবো। হ্যাঁ, আমি বলবো যখন বিলাস কাকা খুন হয়েছিল তুমি আশ্রমে ছিলেই না। কোহেলি, আমি কিন্তু এসবের মধ্যে জড়াতে চাই না। আমি বলছি, আমি সত্যি বলছি, আমার কিন্তু এবার ভয় করছে। কোহেলি, জড়াতে চাই না মানেটা কি? থাম তোরা এবার, খালি ক্যাচর ম্যাচর করে যাচ্ছিস। তোদের কিচ্ছু হবে না, ফাঁসবি না তোরা, আমি তো আছি। আমাকে ভাবতে দে কেসটা আমি কিভাবে হ্যান্ডেল করব। আরে মহেশমতি, ঠাকুমা, what a pleasant surprise. এসো এসো এসো। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোর অফিস থেকে ঘুরে যাই একবার। এখানে নয়, এসো এসো। তোর অফিস না মহেশমতি, এটা তোমার অফিস। আমি শুধু চালাচ্ছি, আমি হলাম গিয়ে ড্রাইভার। না, তুমি সারথি। তুমি হরগৌরী রথটাকে ঠিক দিশায় নিয়ে যাচ্ছ। এটা তোমার আসন, চিরকাল তোমারই থাকবে। আরে গৌরী কোথায়? অফিসে দেখছি না ওকে।
মহেশমতির কাছে একটা দরকারে এসেছিলাম স্যার। আমি ঠিক ধরেছিলাম, কাল রাতে তার মানে মিস গৌরীর চাকরি চলে গেছে বলে আমার নামে কমপ্লেন করতেই মহেশমতির কাছে গিয়েছিলেন। রুদ্র, তোকে কিছু জিজ্ঞাসা করছি তো। মহেশমতি, উনি আর এখন এখানে চাকরি করেন না, আমি ওকে বের করে দিয়েছি। মানে এরকম একজন ভালো সৎ কর্মঠ মেয়েকে তুই অফিস থেকে বের করে দিয়েছিস কেন রুদ্র? মহেশমতি, আমি তোমার মতন এক্সপিরিয়েন্সড নই আর অতটা বুদ্ধিমানও নই, তাহলেও আমার একটু হলেও তো বুদ্ধি আছে, আর সেই জন্যই তো তুমি আমাকে এই চেয়ারটায় বসিয়েছ। বসিয়েছি। মহেশমতি, আমি জানি যে তুমি সবটা জানো। তুমি জানো যে মিস গৌরীকে আমি চাকরি থেকে বার করে দিতে বাধ্য কেন হলাম, তাও তুমি আমাকে এই প্রশ্নটা করছো। দেখ রুদ্র, আমি মানছি গৌরী এক্সপার্ট নয়, একটু নড়বড়ে, কাজে ভুলও করে, কিন্তু তুই তো একটা কথা মানবি যে মেয়েটা সৎ, ওর কাজ করার ইচ্ছে আছে, ওর শেখার ইচ্ছে আছে, কোনো কিছু শেখালে চট করে শিখে নেয়। আমি ভুল বললে বলিস? না না, একদম ঠিক বলছো ঠাকুমা। মিস গৌরী তো একটু ইংলিশে উইক, তাই আমি একটা ডিকশনারি দিয়েছিলাম। টপ ইংলিশ শিখে নিচ্ছিলেন উনি। আমি বলছি তোকে, এরকম একজন সরল সাদাসিধে সৎ মেয়ে পাবি না তুই, যে অন্য মানুষের বিপদে কিচ্ছু না ভেবে, আগু পিছু না ভেবে তাকে সাহায্য করতে এগিয়ে আসে। মিস গৌরী কতটা সহজ সরল সেটা দিয়ে তো আমাদের কোম্পানি চলে না মহেশমতি। আমাদের এখানে একটা ভুলের দাম অনেক, আর মিস গৌরী এই চাকরির জন্য মানানসই না। কুসুমদি, তুমি বাবার জন্য ঝোল ভাত রান্না করে নিয়ে এসো আশ্রম থেকে, আমি বরং একবার অফিস থেকেই ঘুরে আসি। অফিসে যাবি কেন? এই মুহূর্তে আমাদের তো টাকার খুব দরকার, তাই ভাবছিলাম যে কদিন অফিসে কাজ করেছি সেই কদিনের টাকা যদি পাওয়া যায় তাহলে নিয়ে আসব। বাবার অবর্তমানে আশ্রমের এতগুলো মানুষের খাবারের বন্দোবস্ত তো করতে হবে, বলো। হঠাৎ করে কি যে হয়ে গেল, কেমন যেন একটা ঝড়েতে সব এলোমেলো হয়ে গেল রে গৌরী। হাল ছাড়লে চলবে না, বাবা সবসময় বলে না, কঠিন পরিস্থিতিতে সব সময় মন শক্ত করে সামনে তাকিয়ে থাকতে হয়, ঠিক পথটা তখনই দেখা যায়। আমি তাড়াতাড়ি অফিস হয়ে আসি, বুঝলে? হ্যাঁ, সাবধানে যাস। মেয়েটাকে তুমি দেখো ভোলানাথ, একটা শেষ সুযোগ দেওয়া যায় না মেয়েটাকে? না মহেশমতি। বেশ, আমি তোর সিদ্ধান্তের ওপরে কোনো কথা বলবো না। আমি আসি। চলো, আমি পৌঁছে দিচ্ছি। কেন, দরকার নেই, তোর মন দিয়ে কাজ কর, আমি এলাম। আনন্দ, সবসময় মিস গৌরীর অ্যাডভোকেট হওয়াটা বন্ধ কর। মা, আমি কি করলাম? ঠাকুমা তোকে বলছিল, আমি শুধু ঠাকুমার কথায় সঙ্গ দিয়েছি। মিস গৌরী, আমার লোগো ডিজাইনের ফাইলটা আনুন। আরে বাস, তুই ডাকলি আর মিস গৌরী হাজির। क्या बात, কি কানেকশন। হ্যাঁ, উনি কেন এসেছেন অফিসে? জিজ্ঞেস করে আসি। দাঁড়া আনন্দ, যে কাছেই আসুন না কেন, আধ ঘন্টা বসিয়ে রাখবেন। আরে গৌরীমা, তুমি এখন? সার্থক কাকা,
আমি আসলে যে কদিন কাজ করেছিলাম তার টাকাটা নিতে এসেছি। 5 দিন কাজে 50টা ভুল করে আবার টাকা চাইতে এসেছো? লজ্জা করে না তোমার? আপনি কতগুলো ভুল করেন সেটা সবাইকে বলবো নাকি মিসেস মল্লিকা? নিজের চরকায় তেল দিলে ভালো হয় না? মিস গৌরী, আপনি একটু ওদিকে দাঁড়ান। এই কেন এসেছেন উনি? উনি আসলে আসতে পারি? ঈশা তুই? বাবা, আজকে অফিসে একটার পর একটা সারপ্রাইজ। হ্যাঁ, এই খবরটা তোকে না দিয়ে থাকতেই পারলাম না। কি খবর? আমি একটা খুব বড় ভুল করতে যাচ্ছিলাম রুদ্র, তোর অ্যাসিস্ট্যান্টের জন্য সেটা শুধরে নিলাম। মানে? আমি কন্ট্রাক্ট ম্যারেজ করছি না, বিয়ে করছি, প্রপার বিয়ে। হোয়াট? ইয়েস। আগের দিন অত রাগারাগি করে আমি বেরিয়ে গেলাম, তারপরে অনেক আলোচনা করে দেখলাম, জানিস তো তোর অ্যাসিস্ট্যান্টই ঠিক কথা বলেছিল। মেয়েটি কোথায় রে? ঈশা, উনি আর আমার সঙ্গে কাজ করেন না। সেদিনের পর ওনার চাকরি চলে গেছে। তবে আজ উনি এখানে এসেছেন একটা কাজে, বাইরেই ওয়েট করছেন। প্লিজ আনন্দ, মেয়েটাকে একবার ডাক না। ঈশা ম্যাডাম এসেছেন। উনি কি আজকে আমাকে আবার কথা শোনাবে বলে ডাকছেন? মিস গৌরী, তাই না? হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাকে একটা অনেক বড় ডিসিশন নিতে হেল্প করেছো। তুমি আমার ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছো। তাই আমি আর কন্ট্রাক্ট ম্যারেজ করছি না, সিঁদুর পরে 7 পাকে ঘুরে প্রপার বিয়ে করছি। আমি শুনলাম সেদিন আমি ওরকম রাগারাগি করেছিলাম বলে তোমার চাকরিটা চলে গেছে। আমার ভীষণ গিল্ট ফিল হচ্ছে। রুদ্র, প্লিজ ওর চাকরিটা ফিরিয়ে দে না রে, ইটস এ রিকোয়েস্ট, প্লিজ। সো আজকে আমি আসি, সামনেই বিয়ে, প্রচুর কাজ পড়ে আছে। বাই বাই। আপনি এখানে কি ব্যাপার? স্যার, ওই যে কদিন কাজ করেছি সেই কদিনের টাকাটা নিতে এলাম স্যার। আসলে টাকাটার আমার খুব দরকার স্যার, সেই জন্যই নিতে এলাম। সৌরভবাবুর কাছ থেকে নিয়ে নিন। ধন্যবাদ স্যার। তুই গৌরীকে মাইনে দিয়ে তাড়িয়ে দিবি? ঈশা তো ক্লিয়ারলি বললো গৌরীর কোনো ভুল নেই। আচ্ছা, ঈশা কি এই অফিসটা চালায়? ও ডিসাইড করে দেবে আমার অফিসে কে কি ভুল করেছে। আর মিস গৌরীর জন্য যে আমার ক্লায়েন্টটা হাতছাড়া হয়ে গেল, তার কি হবে আনন্দ? মিস গৌরীকে আমি কাজে রাখবো, দ্যাটস ইট। কিন্তু আমি বলছি কি, আমি এটা নিয়ে আর একটাও কথা বাড়াতে চাই না। কি এটা? কোর্টের নোটিশ। কাল কোর্টে আমারও ডাক পড়েছে দাদু, এখন কি হবে? আচ্ছা মহেশমতি, রাখছি। কি বললেন রে? বাবার কেসটা কাল কোর্টে উঠবে। কোহেলি সরকেলের কাছেও নোটিশ গেছে। কাল শুধু বাবার একার শুনানি নয়, আমাদের সবার।
এই আশ্রমের ভবিষ্যৎ নির্ভর করছে কালকে শুনানির ওপরে কুসুমদি। কোর্টে সব কিছু ফাঁস হয়ে যাবে না তো আবার?